শনিবার ডায়মন্ড হারবারের আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে সমন্বয় বৈঠক ডাকেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবারের কর্মসূচিতে যোগ দেন 1200-রও বেশি চিকিৎসক। তাদের মধ্যে 300-র বেশি জুনিয়র ডাক্তার ও 100 মহিলা চিকিৎসকও ছিলেন। সামিটে উপস্থিত ছিলেন তৃণমূলের চিকিৎসক নেতা শান্তনু সেন। সেই বৈঠক থেকেই নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত সেবাশ্রয় শুরু করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমার দৃঢ় বিশ্বাস, সেবাশ্রয়ে যে মডেলের শুভ সূচনা করলাম ভারতবর্ষকে আগামী দিন পথ দেখাবে। চিকিৎসকদের পরামর্শ তো ক্যাম্পে থাকবেই, বিনামূল্যে ওষুধ বিতরণ থেকে শুরু করে যে সমস্ত টেস্টের ব্যবস্থা থাকবে, বিএমআই থেকে শুরু করে, ব্লাড প্রেশার থেকে শুরু করে, সুগার থেকে শুরু করে, ডেঙ্গু, ম্যালেরিয়া সব আপনাদের বিস্তারিত দেখানো হয়েছে। এবং জেলার পুরো টিম, স্বাস্থ্য টিম, বিএমওইস থেকে শুরু করে, সিএমওইস থেকে শুরু করে আমাদের পিএইচসি গুলোতে যারা রয়েছে, ডাক্তার, মেডিকেল ফ্র্যাটার্নিটির পুরো টিম তাদের সামর্থ্য অনুযায়ী তাদের সাহায্য সহযোগিতার হাত ইতিমধ্যেই বাড়িয়ে দিয়েছে। আরজিকরের ঘটনার পর থেকে স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে রাজ্য। সরকার দাবি মানলেও ডাক্তারদের সঙ্গে কিছুটা হলেও মনোমালিন্য রয়েই গেছে। এবার সেই ক্ষতে প্রলেপ দিতেই আসরে নামলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন অভিষেক যখন অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তখনই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7 বিধানসভার মানুষদের জন্য বিশেষ কর্মসূচির ঘোষণা করা হয়। চলবে আগামী 75 দিন। তবে এদিনের অনুষ্ঠানে অভিষেক নিজেই ঘোষণা করেন, নতুন বছরের 2রা জানুয়ারি থেকে সেখানকার মানুষদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। ডায়মন্ড হারবারের 7টি বিধানসভার বিভিন্ন এলাকায় জানুয়ারি মাসের 2 তারিখ থেকে আগামী 75 দিন স্বাস্থ্য শিবির হবে। প্রতিটি বিধানসভায় 10 দিন করে স্বাস্থ্য শিবির করার পরিকল্পনা হয়েছে। তৃণমূলের সর্বস্তরের সংগঠনকে ডায়মন্ড হারবার এলাকায় এই কর্মসূচিতে মাঠে নামিয়েছেন অভিষেক। শহর এলাকায় পুরো প্রতিনিধি এবং গ্রামীণ এলাকায় পঞ্চায়েতের নেতাদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ব্লক এবং অঞ্চল স্তরে তৃণমূল নেতারাও মাঠে নেমেছেন। আমরা এই কর্মসূচিটা 1 তারিখ থেকে নয়, আমরা 2 তারিখ থেকে শুরু করব। আমরা দেখি যে প্রায় 23 লক্ষ লোকের কাছে পৌঁছাতে গেলে একটা লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে যদি আপনি দেখেন, তাহলে একটা লোকসভাতে 2000 বুথ আছে এবং সেই 2000 বুথে প্রায় 23 লক্ষ 24 লক্ষ লোক থাকে। এবং প্রত্যেকটা বিধানসভায় যদি আমরা 10 দিন করে একটা শিবির করি, তাহলে খুব কম হলেও আমাদের 400 থেকে 500 ডাক্তার প্রয়োজন হবে। আমি প্রাথমিকভাবে যখন অভিক, অনির্বাণ এদের সবার সাথে কথা বলি, মিরাজ, রাজীব যারাই আমার সাথে প্রথম দফায় আলোচনা করেছিল, তারা বলেছিল, দাদা এত ডাক্তার পাবো কোত্থেকে, সবাই তো ব্যস্ত। আমি বললাম, আমার কি করতে হবে বলো? ওরা বললো, দাদা আপনি একটা মিটিং ডাকুন, আপনার আহ্বানে যদি আসে তাহলে আমরা এটা সার্থক করতে পারবো। আমি সেদিনকে অভিককে বলেছিলাম, তোমরা ডেট ঠিক করো, জায়গা ঠিক করো, আমি আসবো। আমরা সেদিনকেই ঠিক করেছিলাম যে আমরা 30 তারিখে এই মিটিংটা করব। এবং কালকে রাত অবধি আমি যা খবর পেলাম যে 400 ছাপিয়ে, 500 ছাপিয়ে, 600 ছাপিয়ে, 1000 ছাপিয়ে 1200 ডাক্তার তাদের ডিটেলস আমাদেরকে পাঠিয়েছে এবং আজকে এই অডিটোরিয়ামে আমরা জায়গা দিতে পারিনি। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় এক মহৎ কর্মযজ্ঞ। দেখে হয়তো মনে হচ্ছে খুব সোজা। একটা বিধানসভায় আমরা 10 দিন ধরে ক্যাম্প চালাবো। একটা বিধানসভায় গড়ে দেখতে গেলে 40টা করে ক্যাম্প, এবং 10 দিন ধরে সেই ক্যাম্প চলবে। যে আপনাদের ক্যাম্পটা ফেব্রুয়ারির মাঝামাঝি করে দেওয়া হবে যাতে কোনো অসুবিধা না হয়। আমরা ওই 5 দিন, 70 দিন পেরিয়ে যাওয়ার পরে শেষ যে 5 দিন, সেই 5 দিনে ডায়মন্ড হারবার থেকে শুরু করে একদম বজবজ মহেশতলায় গিয়ে শেষ হওয়ার সময় যে 280টা ক্যাম্পে আমরা সেই শিবিরগুলো অনুষ্ঠিত করেছি, সেই 280টা শিবিরে সাইমালটেনিয়াসলি 5 দিন
আমরা টানা শিবির করব এবং রেফারেল পরিষেবার ক্ষেত্রে যে 12টা হাসপাতালে বা মেডিকেল কলেজে পেশেন্টদের রেফার করা হবে তার জন্য একটা কোর স্পেশাল টিম আমরা তৈরি করেছি। আমাদের এই শিবিরে নিজের কাজ বাদ দিয়ে অংশগ্রহণ করে মানুষের সেবায় নিজেকে কর্তব্যরত করে আত্মনিয়োগ করেছে তাদেরকে যেন ডায়মন্ড হারবারের আতিথেয়তা মুগ্ধ করে। এদিনের বৈঠক থেকেই অভিষেকের ঘোষণা, সেবাশ্রয় শেষ হওয়ার পরে পয়লা বৈশাখের আগে দরকার হলে 5000 ডাক্তারের কনভেনশন করা হবে। এবার কলকাতার বুকে করা হবে। এই কর্মসূচি অর্থাৎ সেবাশ্রয় শেষ হওয়ার পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের মধ্যেখানে অর্থাৎ 15-16 তারিখ নাগাদ যদি শেষ হয়, আমরা পয়লা বৈশাখের আগে দরকার হলে ডাক্তারদের 5000 ডাক্তারের একটা কনভেনশন আমরা করব এবং কলকাতার বুকে করব। স্বাস্থ্য শিবিরে মানুষের শরীরের পরীক্ষা নিরীক্ষার পাশাপাশি বিনামূল্যে চিকিৎসা মিলবে। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হয়েছেন ডাক্তাররা। তাদের কাঁধে এই গুরু দায়িত্ব তুলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোভিডের সময় থেকে মডেল লোকসভা কেন্দ্র হিসেবে উঠে এসেছিল ডায়মন্ড হারবার। সে কোভিডের নমুনা পরীক্ষাই হোক বা একাধিক স্বাস্থ্য শিবির, প্রথম থেকে নিজের লোকসভা কেন্দ্রের মানুষের পাশে থাকতে দেখা গিয়েছে অভিষেককে। তবে চিকিৎসকদের নিয়ে এর আগে এমন কোনো বৈঠকে যোগ দিতে দেখা যায়নি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। আরজিকর কাণ্ডের পরবর্তী পর্যায়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।